এখানে ভাই দিয়ে কোনো গাড়ি যাতে না যাওয়ার লাগে ওখানে তারা লাগাই তুইছেন এবং যে কোনো সাইকেল মোটরসাইকেল লইয়া গাড়ি লইয়া যারা অনেকে চায় ব্রিজে দিয়ে যাইতো কি ও খাম চলাকালীন অবস্থা তারা যাইতো কি তখন তারা পুলিশ প্রশাসন বাইরা তারা খুব মানে মানুষকে বুঝাইয়া সুন্দরভাবে তারা কইরা যে এখানের মধ্যে ব্রিজের খাম চলতেছে আপনারা এদিকে যাইতে পারতেন না যদি অতি প্রয়োজন সিলেট যাওয়ার হয় গাড়ি শেরপুর রাখিয়া আপনারা আইটা যাইতা আর নাইলে সিলেট ফেঞ্চুগঞ্জ ইয়া মৌলভীবাজার ইয়া আপনারা সিলেট যাইতা। আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু সিলেট টু লন্ডন। দেশ এবং প্রবাস থেকে যারা জয়েন হয়েছে সকলকে জানাই ধন্যবাদ। প্রিয় ভিউয়ার্স, এই মুহূর্তে আমি আছি মৌলভীবাজার সদর উপজেলার শেরপুর বাজারও আছি। আজকে আমি আপনারা দেখাইমু শেরপুর বাজারও শেরপুরের যে সেতু আছে যে সেতু বাইদি সিলেট টু ঢাকা রোডর বাংলাদেশের যত গাড়ি সিলেট আয় সব গাড়ি ও সেতু দিয়ে যাওয়া লাগে। ও সেতুর যে খাম সেতুর ও খামর কারণে গত আজকে 3 তারিখ থেকে আগামী 7 তারিখ পর্যন্ত সেতু বাইদে গাড়ি চলাচল বন্ধ থাকবো। তো গাড়ি চলাচল বন্ধ থাকার কারণে যাত্রী যারা আছেন তারা চরম দুর্ভোগের মাঝে পড়ছেন। ব্রিজ পার হইরা কেউ আইটা উড়তা লইয়া কেউ আইটা পার হইরা আবার গাড়ি তো চলাচল না কেউ অফারে গাড়ি তুইয়া শেরপুরের অফারে আবার অফারের যে গাড়ি আছে তারা অফারে তুইয়া অফারে যাইরা আবার কেউ মৌলভীবাজার ইয়া গুইরা তারা ফেঞ্চুগঞ্জ ইয়া তারা সিলেট যাইরা। ভিউয়ার্স আপনারা লগে থাকবা আমরা পুলিশ প্রশাসন ভাইয়েরা তারা খুব পরিশ্রম করে যাইরা তারা সকাল থেকে খুব পরিশ্রম করে যাইরা অন্য কার একটা আইরো কারে তারা আওয়ার আগ পর্যন্ত তারা নিষেধ দেওয়া যাইরা তারা মানে এই দিক দিয়ে আইতো না আর তারা তো হাইওয়ে পুলিশ স্টপ এটা লাগাই হইছে তারা এবং কারে অসংখ্য গাড়ি যে গাড়িগুলা অসংখ্য গাড়িরে তারা এলাকা নিষেধ দেওয়া যাইরা। তো ভিউয়ার্স এই মুহূর্তে সিলেট টু লন্ডন চ্যানেলের লগে আপনারা যারা আসুন দেশ এবং প্রবাস থেকে যারা দেখরা সকলে আমরা ভিডিওটা শেয়ার দিবা। শেয়ার দিলে যারা এই রোডে দিয়ে চলাচল করতা তারা সিলেট আওয়ার লাগি তে তারার কি তৈব মানে তারা জানতে পারলা। তো ভিউয়ার্স ইতিমধ্যে আপনারা দেখরা অনেক মানুষ তারা আইটা তারা পার হইরা অনেক মানুষ তারা আইটা পার হইরা গাড়ি না চলার কারণে আবার রিক্সাও মোটামুটি আর গাড়ি কোন আছে আপনার এটা কি আইসেন ফুলের কিসাত গাড়ি আপনি আইসেন বাসও খানো এফারে তো আয়না ব্রিজের কারণে আইটা আইসেন নানি আপনি যাইতা কই ঢাকা যাইতা বুঝছি এই যে ব্রিজ দেখা আমি ব্রিজের দ্বারা ইতিমধ্যে আমি ব্রিজের দ্বারা আইছি। ভিউয়ার্স এই যে ব্রিজ দেখা এটা খুব গুরুত্বপূর্ণ একটা ব্রিজ। এই ব্রিজে দিয়ে সিলেট প্রত্যেকটা গাড়ি ও ব্রিজ হইয়া সিলেট যাওয়া লাগে। সারা বাংলাদেশের আন্তর্জেলার যত গাড়ি আছে সিলেট মানুষ যে কোনো হাজে বা যে পেরানির লাগে যদি সিলেট আইন ও ব্রিজ হইয়া যাওয়া লাগে। অনেক এলাকার যে মানুষ আছে তারা সাইকেল পর্যন্ত তারা ব্যারিকেড দেওয়া যায় এলাকার মানুষে সাইকেল পর্যন্ত তারা ব্যারিকেড দেওয়া যায়। আমরা দেখতাম পারলাম ইতিমধ্যে তারা সাইকেল পর্যন্ত ব্যারিকেড দেওয়া যাওয়ার দেরা না এলাকার যে সচেতন মানুষ আছেন তারাও মানে ডিউটি কইরা যাইরা তারার কত হইল গিয়া ব্রিজ যদি ঠিক হইতে পরবর্তীতে আমরা আরামসে চলাফেরা করতাম পারবো। আবার যদিও চলাকালীন অবস্থায় যদি মানুষের গাড়ি লইয়া উঠে যাওয়াই তখন এটা টাক ব্রিজের খাম চলাকালীন অবস্থায় এখানে পুলিশ ব্যারিকেড টাকা অবস্থায় কেমনি জানলা জানেন ও আপনি কই থেকে আইসেন আপনি আইসেন কই থেকে দেখছেন আপনি এই ব্রিজের মাল আনছেন? ও আচ্ছা ব্রিজের মালের জন্য গাড়িটা উঠছে। আমি আরো তাইনটা জিজ্ঞাসলাম যে এটা আমি ভাবছিলাম সম্ভবত সিলেট থেকে বা মৌলভীবাজার থেকে বা ঢাকা থেকে কোনো গাড়ি সম্ভবত যে তারা উঠে গেছে ব্রিজের মধ্যে। তো তাইটা যেখানে বুঝতে পারলাম যে ব্রিজের যে খাস চলের ও খাস চলার কারণে তাই ব্রিজের ও সিমেন্টর মাল লইয়া তাই মানে গাড়ি তুলছেন ও ব্রিজের উপরে উঠছেন সিমেন্ট বস্তা লইয়া তাই ওখানের মাঝে খাজতো সিমেন্ট লাগে ও কারণে তাই ব্রিজের উপরে উঠছেন। তো ভিউয়ার্স এই মুহূর্তে আমরা SM জাকারিয়া হোসেন বাই এলেকশন অবিগঞ্জ থেকে দেখলাম আর নাসির উদ্দিন বাই এলেকশন বাঙ্গালোরে ইন্ডিয়া। জিবলু আহমদ ভাই এলেকশন আপনাদের কষ্টের জন্য ধন্যবাদ ধন্যবাদ। আর শান্ত আসাদুর রহমান ভাই এলেকশন আমিও অবিগঞ্জ থেকে দেখতেছি। এমডি রিমন আহমদ ভাই এলেকশন আমি বালাগঞ্জ থেকে দেখলাম। যারাও ভাই যেখান থেকে আপনারা দেখরা প্রত্যেকেও মানে এই রোডে দিয়ে আইতইলে আপনারা ওলাখান মানে যাই না শূন্য আইতই বা যে আইটিয়া অত তারিখ পর্যন্ত অত তারিখ গাড়ি শেরপুর রেখা বা সিলেট থেকে যদি আইন ও ব্রিজের অফারে রেখা বা অফারে রেখা যে ফার থেকেও আপনারা মানে যে এলাকা থেকে আইবা ব্রিজ গাড়ি লিয়ে আপনারা ফারাফার হইতে পারতা নাই। চতুর্দিকে পুলিশ ব্যারিকেড দেওয়া সামনে দেওয়া পিছে দেওয়া প্রত্যেক দিকের এলাকার যে সচেতন মানুষ আছে তারাও এখানেও সাজ করিয়া যায় রাতে। ভিউয়ার্স এখানেও কতদিন আমি আপনারা দেখাইছিলাম ব্রিজর আমি
মোহাম্মদ মামুনুর রাশিদ ভাই লাগছেন, আমি লন্ডন থেকে দেখলাম। আমি গতদিন আপনারা দেখাইছিলাম ও যে খাম্বা, ও খাম্বাটা আছিল ও জায়গাত আছিল খাম্বা, ও জায়গার মাঝে খাম্বা আছিল। এই খাম্বাইটা আলানি হয়েছে, খাম্বাইটা আলাইয়া ওখানোর মাঝে আনা হয়েছে। ভিউয়ার্স দেখতে পারবো আপনারা এখন যাত্রী ব্যাগ লইয়া খান্দর মাঝে লইয়া দেন, খুব কষ্ট করে দেয় না এরা। আসলে মানুষ খুব মানে প্রবলেমের মাঝে, খুব সমস্যার মাঝে পড়ছে মানুষ। এই ব্রিজের খামটা একজন মহিলা, একজন বয়স্ক মহিলা, তাই দেখতারা যে গাড়ি না চলার কারণে ব্রিজ দুইটা ব্যাগ আত লইয়া তাই পার হইয়া। তো ভিউয়ার্স খাম্বার কথা যেটা আপনারা কইছিলাম, ও যে খাম্বাটা আছে ও খাম্বা আগে ওখানেও আছে। তো ফাটলটা আপনার ব্রিজের যে প্রবলেমটা ও জায়গার মাঝে প্রবলেম, ও জায়গার মাঝে প্রবলেম। তো তারা খাম্বা আলাইছেন, আলাইয়া ওটারে আবার তারা পুনরায় সংস্কার করলা, কাজ করলা খাম্বা আলাইয়া। আরও আমি দেখতাম পারাম অনেক ভাই হল যে তারা কমেন্ট করা, আমি কমেন্ট সকল ভাই হল তো পড়তাম না, এরপরে যারা পড়তাম না, আপনারা দুঃখিত হইবা না, কষ্ট করে আপনারা কমেন্ট করা। শান্ত আসাদুর রহমান ভাই আপনার সমস্যা কি ভাই? সমস্যা হইল গিয়া ব্রিজর যে কাজ চলের, এই ব্রিজর ফাটল ধরা পড়ছে ব্রিজর, এই কারণে আগামী 3 থেকে 7 তারিখ মানে আজকে থেকে 7 তারিখ পর্যন্ত ভোর 6টা পর্যন্ত কাজ বন্ধ থাকবো। ভোর 6টা পর্যন্ত কাজ বন্ধ থাকবো। ওটার তারা যে কাজ করা তারা ব্রিজর, ও কাজের কারণে এটা বন্ধ থাকবো, 4 দিন ভরা বন্ধ থাকবো। কাজটা হইলে ব্রিজর বা অনেক গাড়ি যায়, ব্রিজ এটা অনেক পুরাতন ব্রিজ। এই পুরাতন ব্রিজ থাকার কারণে ব্রিজও 3টা জায়গার মাঝে প্রবলেম দেখা দিছে। ওগুলা তারা পুনরায় তারা ঠিক করে রাখে কাজ হইয়া, ও কারণে বন্ধ। আব্দুল কালাম ভাই কুলাউড়া থাকি, শামীম আহমদ ভাই আমি সিলেট থেকে, শরীফান ভাই আপনাকে অনেক ধন্যবাদ মালয়েশিয়া থেকে, আপনারও ধন্যবাদ ভাই, কষ্ট করি সবসময় আমরা ভিডিওগুলো দেখলা। এই ব্রিজ কি শেরপুর? জি ভাই শেরপুর, এই ব্রিজ শেরপুর। তা আপনারা দেখানোর চেষ্টা করবো, ইনো অনেক বাজনা, ইনো অনেক শব্দ ওর মেশিন ওর, আমার মাথা আপনারা নাও বুঝতে পারবেন। তো আপনারা দেখানোর চেষ্টা করবো বর্তমানে ও যে জায়গা আছে। ও জায়গার মাঝেও সমস্যা, তারা এটা বাড়া দেখে মেশিন দেওয়া খুদাই করিয়া ব্রিজের উপরে তারা এখানে কাজ করা, ইঞ্জিনিয়ার ভাই বলতে তারা এখানে কাজ করিয়া দেয়। ও যে জায়গাটা আছে আপনারা দেখরা, ওখানের মাঝে তারা কাজ করে, ওখানের মধ্যে তারা কাজ করিয়া যাইরা। আপনারা আমি দেখাইলাম এখানের মাঝে রড বাক হয়ে দিয়েছেন তারা, রড বাক হয়ে যায়। এখানের যে পাথরগুলা আছে, পাথরগুলা তারা বাক করছেন, বাক হয়ে দিয়া তারা এখানের মাঝে নতুন করে আবার তারা সপ্তাহ মানে ঠিকঠাক করবা, করার পরে গাড়ি চলাচল করবে। তো এখন এখানে যেন কাজ কররা তাই নলে একটু মাথার চেষ্টা করবো, একটু মারতে পারবানি ভাই, একটু মারতে পারবানি না বিজি আছো? একটু কথা কইতে পারবানি না বিজি আছো? এই আমি আপনারা একটা প্রশ্ন করবো, আপনি মারতে পারবানি? কে মারতে পারবা? এই সম্মানিত ভিউয়ার সিলেট চ্যানেলের লগে যারা জয়েন হয়েছেন এবং দেখরা সকলকে ধন্যবাদ। তা আমি খামরও আইছি, আইয়া আমি তারা এখন মাতাইমু। এই আপনারা যে আপনি কে কথা বলবেন? আপনি কথা বলবেন, আপনি কথা বলবেন। এই আমরা দেখতে পারতেছি যে আজ থেকে 3 তারিখ থেকে আগামী 7 তারিখ ভোর 6টা পর্যন্ত ব্রিজের যে কাজ আছে, আপনারা কাজ করার কারণে গাড়ি চলাচল বন্ধ থাকবো। আপনারা কি যে টাইম দিচ্ছেন এই টাইমের ভিতরে কি কাজটা মানে ঠিক হয়ে যাব? মানে ব্রিজের যে কাজটা আছে আমাদের শিডিউল অনেক কম, আমার শিডিউল মেনটেন করে আমাদের কাজ করতে হবে। তো আপনি মনে হয় পরে কথা বললে ভালো লাগবে। পরে কথা বললে আচ্ছা, ধন্যবাদ ধন্যবাদ। তো তারা আমি শিখাইছি, তারা কইছেন যে তারা এখানে মানে অনেক বিজি আছেন তারা বর্তমান অবস্থায়, একটু পরে তারা আবার মাথায় পার লাগি তারা মাতবা। তো ভিউয়ার্স আশা করি আপনারা লগে থাকবা। আর দেখতে পারবো আপনারা যে অনেক যাত্রী মহিলা পুরুষ তারা ব্রিজ দিয়া পার হইয়া, গাড়ি না চলার কারণে কি সমস্যার মাঝে মানুষ পড়ছেন। এমডি রিপন ভাই ইলেকশন আমি চট্টগ্রাম থেকে দেখতেছি, কষ্ট করার জন্য আপনাকে ধন্যবাদ।
এমডি আলাল আহমদ ভাই ইলেকশন আমি জুরি থেকে দেখতেছি। বশর মিয়া ভাই ইলেকশন। আসসালামু আলাইকুম এভরিওয়ান। ওয়ালাইকুম আসসালাম। শ্রী কুমার দাস ভাই ইলেকশন আমি ইন্ডিয়া থেকে দেখ পাই দেখিয়া ভাই। উস্তল ভৌমিক শাখা লাগুন তাই আমার তাই ইলেকশন। ধন্যবাদ জুয়েল, খুব ভালো লাগে তোমার লাইভ সম্প্রচার করার জন্য। কাকা আপনারও ধন্যবাদ, আপনারা দেন কষ্ট করে দেখরা। আর কামরুল ইসলাম ভাই ইলেকশন কিতা হইছে ব্রিজগুর ভাই, ব্রিজের সমস্যা হয়ে গেছে, এখানে ফাটল ধরা পড়ছে। আমি অলরেডি আপনাদের 2টা ফাটলের দেখাইছি, সামনে আর একটা আছে আপনারা দেখাইমু। আর লুৎফর ভাই ইলেকশন আমেরিকাতেই দেখরা। শান্ত আসাদুর ভাই ইলেকশন ধন্যবাদ ভাই। তো ভিউয়ার্স এখানোর মাঝে আপনারা দেখানোর চেষ্টা করলাম আমি যে এখানেও আর একটা আমি দেখাই আইছি। তারা আমি মাতাইলাম না, তারা বিজি থাকার কারণে তারা মাতাইতাম পারলাম না। ও যে ব্রিজের কাজ চলে আগামী আজ থেকে 7 তারিখ পর্যন্ত তারা যে মানে ঘোষণা দিচ্ছেন যে গাড়ি চলাচল বন্ধ থাকবো। ওটার মাঝে ফাটল ধরা পড়ার কারণে তারা কাজ কররা, বড় ইঞ্জিনিয়ার হলাইন না, তারা এটা কাজ কররা। আগামী 4 দিনের ভিতরে ইনশাল্লাহ এটা সমাধান হয়ে যাব। ওখানে তারা বালারিন কুদাইয়া রড বা কইরা তারা আবার পুনরায় এখানে কাজ কররা। মাহবুব চৌধুরী ভাই ইলেকশন আমি নিউ ইয়র্ক থেকে দেখলাম। বসেন ভাই ইলেকশন থ্যাংক ইউ ভাই। বসর মিয়া ভাই রেস্টুরেন্ট ফ্রম লন্ডন। আহমেদ আলী রাজু কতদিন এই সংস্থার কাজ চলবে? এইটার কাজ চলবো আজকে থাকি আগামী 7 তারিখ সকাল 7টা পর্যন্ত এটার কাজ চলবো। সকাল ভোর 6টা পর্যন্ত এটার কাজ চলবো। আগামী 7 তারিখ ভোর 6টা পর্যন্ত কাজ চলবো। এখানের মাঝে যে খাম্বা আছিল ও সমস্যার কারণে এখানে যে খাম্বা দ্বারা বয়াইছিলা, বোয়ানোর পরে ওদিক দিয়ে গাড়ি দিত, ও খাম্বাটা এখান থেকে অনেক মানে তুলো হয়েছে আর কি, খাম্বাটা তুলো হয়েছে। তো দুই রোডে বাস ফালাইয়া তারা এখানের মাঝে এলাকার যারা আছেন তারাও এখানেও কোনো মানুষ যাতে না আইতে পারে এই ওটার লাগি তারা এখানের মাঝে বাস টাস ফালাইয়া তারা তৈছেন। এমডি আমিনুদ্দিন ভাই ইলেকশন 7/7/2020 জিও ভাই। আমি ফেঞ্চুস থেকে দেখলাম ভাই, থ্যাংক ইউ ভাই। রুয়েল আহমদ ভাই ইলেকশন খানাইসার থেকে। খাজির বাজার ব্রিজ নি ভাই, না ভাই এটা শেরপুর ব্রিজ। শেরপুর মঞ্জু ভাইকে আমার সালাম কইবা ফ্যাশন বাজারর। বশির ভাই ইলেকশন শেরপুর। মঞ্জু ভাইরা দেন সালাম দিতাম ফ্যাশন বাজারর। মঞ্জু ভাই আমার এক বড় ভাই। তো আপনারা এখন দেখতে পারা যে দুই রোডে এখানে অনেক গাড়ি কিতা করা বাস দিয়া আটকে রাখা হয়েছে। ওরে ভাই বলা দুই রোডে এইখানেও সিলেটের যে যাত্রী আছে তারা ওখানেও অনেক স্টাফল আছে, তারা ওখান থেকে তারা লইয়া যায়। ও সামনে গাড়ি রাখা হয়েছে, অন্য রিক্সাও রাখা হয়েছে। ব্রিজের উপর থাকে কোনো রিক্সা মানে ব্রিজের উপরে দিয়ে চলাচল করা যায় না, সব কিছু নিষেধ। ওভারও রিক্সা ওভারে থাকে। তো সামনে আমি ভিউয়ার্স আপনারা দেখাইলাম, সামনে সিলেটের যে গাড়ি আছে মানুষ যাত্রী হল তারা সিলেট যাইতা, তারার লাগি সামনে রাখা হয়েছে। এখানের মাঝে গাড়ি রাখা হয়েছে। শেরপুর যে লোকাল যে বাসগুলো আছে ওগুলা রাখা হয়েছে। তো অনেক মানুষ তারা সাইকেল লইয়াও যাওয়ার চেষ্টা করা, কিন্তু যাইতে পারে না, আবার তারা ঘুরে যাইরা সেও আবার সাইকেল রেখেও যাইরা। তা আমি কইমো আপনারা যারা আমরা ভিডিও দেখরা, আমরা অর্থ এলাকার যারা সিলেট আইবা বা বিভিন্ন অঞ্চলের যারা আসেন ভিডিও দেখরা, তারা আপনারা সাইকেল বা গাড়ি লইয়া এই রোডে দিয়ে আবার কোনো চিন্তাধারা করেন না জানো। এখানে এমনি ভাই কোনো সাইকেল বা গাড়ি বা সিএনজি বা রিক্সা কোনো গাড়িও এমনি ভাই মানে তারা আওয়ার দিন না। এমনি পুলিশও ব্যারিকেড দিয়ে আটটানি হয়। আর ওই লগে আপনার আর এই এলাকার যে সচেতন মানুষ আছে তারাও ব্যারিকেড দিয়ে আটটানি হয়। তিনও অসংখ্য লাইটেস কার গাড়ি আছে, তারা এই সিলেট তারা এগুলা যাইব, এই জন্য তারা এখানে সিরিয়াল বাই সিরিয়াল কেউ চাইলে লাইটেসে যাইতার বা কারেও যাইতার বা আবার লোকাল যে বাস আছে বাসেও তারা সিরিয়াল লইয়া তারা যাইরা। অনেক মানুষ ওই তখন গাড়িটি ফুচকা লইয়া মাথার মাঝে লইয়া তারা রোড মানে গাড়ি ওখানে ইউটিউব সার দিয়ে তারা ওখান থেকে আইটটা তারা শেরপুর তারা যাওয়া লাগে। ভিউয়ার্স এখানের মাঝে আমরা দেখতাম পারলাম যে মানুষের ব্রিজের কাজ বন্ধ থাকার কারণে তারা মানুষে কত কষ্ট করে। ব্রিজের কাজ বন্ধ থাকার কারণে মানুষে কত কষ্ট করে তারা আমরা দেখতাম পারলাম। অনেক ছোটো বাচ্চারে লইয়া অনেক মহিলা
অনেক বৃদ্ধ লোক বৃদ্ধ মহিলা তারা ব্যাগ ট্যাগ লইয়া তারা অফার মানে যেখানেও তারা টিপস আর হয় শেরপুর অফারে যারা যাইবা তারা গাড়ি মাথার মাঝে লইয়া তারা বইয়া লইয়া যাইরা আবার বইয়া লইয়া আইরা। তো এই মুহূর্তে এমডি সবুজ ভাই ইলেকশন, ধন্যবাদ ভাই তোমাকে। আহমেদ নিয়াল ভাই ইলেকশন, ধন্যবাদ ভাই আপনাকে এত কষ্ট করে লাইভ করার লাগি। আর জাকির হোসেন ভাই ইলেকশন শেরপুর থাকি, শেরপুর শাহিদ আহমদ ভাই ইলেকশন ভাই কিতু হয়েছে এখানে ভাই ওদের ব্রিজের খাস চলে এখানে ফাটল ধরার কারণে ব্রিজের খাস চলে। আর মা জননী ফ্যাশন ভাই সবগুলো গাড়ি বন্ধ, ভাই গাড়ি বন্ধ না, গাড়ি এগুলা এখান থেকে তারা যে ওদের গাড়িগুলো আছে ওই ধরা সিলেট ডাকের, তারা একটা বাচ্চা সিলেট ডাকের তারা ওখান থেকে সিলেটের যে গাড়ি আছে তারা ওখান থেকে লিয়ে যাইব। তারা ওখান থেকে তারা সিলেটের প্যাসেঞ্জার তারা কিতা করে যারা শেরপুর থেকে আইটা যারা আইরো তারা ওখান থেকে উঠবো। ওই ভাই ভালো আছো নি? তুমি কিতা করাই আর দাও ভাই এটা গাড়ি ফুল ঠিক হয়ে আলে দেয় মানে তারা কিতা করা ওখান থেকে এই তারা এখানে শেরপুর থেকে যারা এরা মোটামুটি শৃঙ্খলা মান্য প্রত্যেকটা গাড়ির প্যাসেঞ্জার হয়ে এখন করোনা ভাইরাসের কারণে আমি একটা জিনিস দেখাইলে এই করোনা ভাইরাসের কারণে মোটামুটি শৃঙ্খলা মান্য প্রত্যেক সিটও একজন করে যাত্রী। শেরপুর যে লোকাল বাস আছে লোকাল বাসও প্রত্যেকটা গাড়ির মাঝে তারা একজন করে যাত্রী তারা নেরা আপনারা দেখাইতাম পারলাম। ওই দেখা করোনা ভাইরাসের কারণে প্রত্যেকটা যাত্রী তারা একজন করে প্রত্যেকটা সিটের মাঝে। ধন্যবাদ ড্রাইভার ভাই, আপনাদের এত সুন্দরভাবে মানে সকলকে বয়াইছেন মানে একজন করে। আচ্ছা আমি দিলাম আমি ব্রেক দিলাম। তো ওখান থেকে সিলেটের কিতা যাওয়া হয়। আবার ও যে গাড়ি দেখরা সামনে আমার সামনে যে গাড়ি দেখরা ও সিলেট থেকে গাড়ি এলে ওখানে আবার রাখা হয়, তারা ওখান থেকে আবার আইটা তারা যাওয়া হয়। ভিউয়ার্স বাবলু বিশ্বজিৎ ভাই ইলেকশন, আমি ওমান থেকে দেখলাম ফয়সল আহমদ ইলেকশন, ফয়সল আহমদ ভাই ইলেকশন, ধন্যবাদ। কিন্তু হয়েছে ভাই ব্রিজে খাস চলের ভাই এখানেও সমস্যার কারণে কাউট রোড রুবেট জামান ভাই ইলেকশন কোর্ট রোড মোহাম্মদ মামুনুর রশিদ ভাই ইলেকশন অন্যমত নাইনি ভাই গাড়ি চলাচল আছে ভাই মলিবাজার ইয়া। তো ভিউয়ার্স আমরা দেখতাম পারলাম শেরপুরের যে মানে লোকালের যে কাউন্টার এই কাউন্টার মানে অফারে আন হয়ে গেছে, তারা ওখান থেকে তারা কাউন্টারের যে ম্যানেজার বিন্দু যারা আসেন তারা যাত্রী সেবা দিয়া যায় না। তো এই মুহূর্তে আমরা শেরপুরের যে জাহাঙ্গীর ভাই আসেন তাই লগে একটু মাত্র যাত্রী বলতে যে প্রবলেমের মাঝে পড়ছে ব্রিজ। আসসালামু আলাইকুম। দেশ ও বিদেশের যেখান থেকে দেখরা সবাই স্বাগত। আমরা আসলে লকডাউনের পরে আসলে অনাকাঙ্ক্ষিতভাবে সড়ক জনপদর এই যে হঠাৎ করে ব্রিজের সমস্যার কারণে আজকের সাময়িক সময় লাগে আজকে তো 7 তারিখ পর্যন্ত সড়ক জনপদে নির্দেশ দিশনে লেগে কাম করবা। তো যাত্রী সেবায় আমরা সিলেট মৌলভীবাজার বাস ও মিনিট বাস মালিক সমিতির সবসময় তৎপর এবং স্বাস্থ্যবিধি মান্য আমরা চেষ্টা করতাম, আমরা যাত্রী সেবা দিতাম এবং প্রতিবারের ন্যায় আমরাও এই গাড়িগুলা শৃঙ্খলাবদ্ধভাবে এখানেও অতিরিক্ত যাতে বাড়া না নেয় এবং যাত্রী যাতে সর্বোচ্চ সেবা এবং স্বাস্থ্যবিধি মান্য চলতে পারে এর লাগে আমরা পদক্ষেপ লইছি। আমার সিলেট বাস মিনি বাস মালিক সমিতির নেতৃবৃন্দ ইতিমধ্যে পরিদর্শন করছেন। আমার সিলেট মালিক সমিতির সম্মানিত ম্যানেজার মহোদয় এখানে উপস্থিত আছেন আমার সাধারণ শ্রমিকবৃন্দ এবং শ্রমিক নেতৃবৃন্দ সবরে লইয়া আমরা প্রতিজ্ঞাবদ্ধ, আমরা এই যাত্রীর পূর্ণাঙ্গ থেকে পূর্ণাঙ্গ সেবা আমরা প্রদান করবো এবং পাশাপাশি যাতে কোনো স্বাস্থ্যবিধির কোনো লঙ্ঘন না হয়, যাতে ব্যাঘাত না ঘটে আমরা এদিকে খুব তৎপর ব্যবস্থা নিলাম। পাশাপাশি আপনারা যারা দূর দূরান্ত দেখরা তারা কাছে আমরা এটাই মেসেজ, আপনারা আজকে 3 তারিখ থেকে 7 তারিখ পর্যন্ত আপনারা এই ব্রিজ ইউজ করতে পারতেন না। বিকল্প রাস্তা যদি আপনারা ইমার্জেন্সি কোনো প্রাইভেট লইয়া যাইতে চান তাকে বিকল্প রাস্তা ফেন্সিগঞ্জ মৌলভীবাজার যাইবা লাগি অনুরোধ করতাম। আর যদি আপনারা সিলেট থেকে শেরপুর পর্যন্ত আইতে চান আমাদের বাস আছে, বাসে আইতে পারবা। আপনার পাও আইটা নদীর অফারে যাইতে পারবা। অফারে গেলে আপনারা পরবর্তীতে আবারও অন্যান্য সমিতির বাস আছে, মিনি বাস আছে, সেবা পাইবা। আর যেখান ধরে দেখলে আবার সকলে অনেক অনেক ধন্যবাদ। আর নিরাপদে থাকবা, স্বাস্থ্যবিধি মানকা। আসসালামু আলাইকুম, ধন্যবাদ ভাই।
তো ভিউয়ার্স আপনারা দেখতে পারছেন ইতিমধ্যে তারার যে বাসর যে ম্যানেজার ভাই আছেন জাহাঙ্গীর ভাই তাই তারার যে প্যাসেঞ্জার হল তারার প্রত্যেকটা গাড়ির দেওয়ার শৃঙ্খলা মানে মান্যা তারার দেওয়ার প্রত্যেকটা গাড়ির মাঝে একজন করে সিটের মাঝে একজন করে প্যাসেঞ্জার দেওয়ার প্রত্যেকটা সিটের মাঝে আমি আগে একটা গাড়ি তুলছি আপনারা অলরেডি আমি দেখাইছি তো ওখানের মাঝে ট্রাক একটা আইছে ট্রাক একটা এলাকার যে সচেতন মানুষ আছে তারা কইরা যে ট্রাকরে ব্যারিকেড দেওয়ার লাগি ট্রাকরে ব্যারিকেড দেওয়ার লাগি তো ট্রাক সাইকেল যাইতো এই যে আপনি কোন জায়গা থেকে আসছেন সিলেট থেকে গেছেন এত গাড়ি গাড়ি ব্যারিকেড দিলে মাথায় এমন গরু লইয়া তারা আইছে এখানে রোড জাম লাগাইলিছে ভাই ব্রেকে যান করে রিস্ক আছে তো আমি একটু ড্রাইভার বাইরে মাথাইমু তাই গাড়ি প্লেস করে নিলে তাই একটু আমি মাথাইমু এখন আব্দুল হক ভাই ইলেকশন মোটরসাইকেল দিয়ে যাতায়াত করা যায় বলি জি না ভাই মোটরসাইকেল নাই কোনো গাড়ি এমনি ভাই যাতায়াত করা যায় না রিক্সা সহ যাতায়াত করা যায় না আপনি রাগ করে না জানেন তারা না জানি নিয়েছে তারা যদি জানতো তো এমনি ভাই আইলো না ঠিক আছে না তারা জানেন না এইলাম বহুত মানুষ আছে জানেন না বুঝছেন নি হয় হয় মোটরসাইকেল যাতায়াত করা যায় জি না ভাই লুৎফুর রহমান ভাই আপনি সিলেট থেকে আইসেন তে আপনি কিতা লই আইসেন গাড়ির মাঝে ডিমের ক্যারেট এটা কোন জায়গা লইয়া যাইতা ডায়মন্ড মানে কোন জায়গা লইয়া যাইতাছে এটা কাপাসিয়া কোন জায়গা পড়ছে কাপাসিয়া গাজীপুর এরিয়া তা আপনি জানেন না এখানে যে ব্রিজের কাজ মানে বন্ধ আছে আজকে থেকে 7 তারিখ পর্যন্ত ভোর 6টা পর্যন্ত যে কাজ মানে বন্ধ থাকবে এটা আপনি জানেন না মানে না জানলেও আপনি আইসেন তখন তো আপনি এখানে বইয়ার কোনো লাভ হইতো না আপনি তো যাইতে পারতেন আপনার বিকল্প যে রাস্তা আছে সিলেট হইয়া আপনি পেঞ্চুগঞ্জ হইয়া আপনার মূল্যাধার হইয়া দিতে হবে আচ্ছা ওকে ধন্যবাদ ভাই তো আমরা এখন ড্রাইভার বাইরে আমরা মাতাইছি তাই না আসলে জানরা না জানি না এলে অনেক গাড়ি হল তারা না জানিও তারা আর ইয়া আবার ঘুরে যা আর ভাই দিও ঘুরে যা না জানি না যার তো ভিউয়ার্স আপনারা ইতিমধ্যে আমি আপনার লগে আসলাম আমি জুয়েল আহমদ আপনার লগে আসলাম তখন লাইফ থেকে আমি বিদায় নিমুখী ভিউয়ার্স আর আশা করি আপনারা সকল ভালো থাকবা সুস্থ থাকবা আসসালামু আলাইকুম